একসাথে আমরা দাগি হয়ে উঠেছি। প্রত্যেকটা চরিত্রের একটা জার্নি আছে, গল্পের সাথে তাল মিল আছে এবং প্রত্যেকটা চরিত্র একটা করে পিলার। আমাদের দাগির সবচেয়ে সবচেয়ে আমার চোখে দেখা সবচেয়ে প্লাস পয়েন্ট কি বা সবচেয়ে আমাকে যেটা মুগ্ধ করে, এখানে শুধুমাত্র নিশান চরিত্র না, এখানে প্রতিটা চরিত্র তাদের কমপ্লেক্সিটি, তাদের শেডস নিয়ে অনেকগুলো শেডসের সমন্বয়ে গঠিত। এটা হতে পারে নিশান, হতে পারে জেরিন, হতে পারে লিখন, হতে পারে রবি, হতে পারে রঞ্জিত দা, প্রত্যেকটা চরিত্রই, এবং হতে পারে একজন আমরা বাবার চরিত্র গাজী রাকেদের করা চরিত্রটি এবং মার চরিত্রটি বা মনিরা মিঠুর চরিত্রটি। প্রত্যেকটা চরিত্রের যে ইমোশনাল জার্নি, আপনি কেউ বলতে পারবে না যে কোনো চরিত্রের জার্নি নেই। প্রত্যেকটা চরিত্রের একটা জার্নি আছে, গল্পের সাথে তাল মিল আছে এবং একসাথে আমরা দাগি হয়ে উঠেছি। মানে সিনেমাটা একসাথে সবার পারফরমেন্সে প্রত্যেকটা চরিত্র একটা করে পিলার। সুনেরার চরিত্র একটা পিলার, জেরিনের চরিত্র একটা পিলার। এখানে যে কোনো একটা চরিত্র যদি ফল করে তাহলে নিশান পড়ে যায় বা নিশানের জার্নিটা পড়ে যায়। এবং বারবারই আমি এই 3 দিন ধরে আমি যে আসছি, আমি একটা কথা বলতেই হবে, আমার যে ওর নাম আমার সাথে মিল, আফরা, যে কুশলী। আমি কয়েক জায়গায় রিভিউ দেখেছি, আমার চোখে পড়েছে ছেলেপেলেরা। এই যে কুশলীর চরিত্রটা যে নবাগত ওর হাতে করে হলো সিনেমাতে, ও যে কি দুর্দান্ত পারফরমেন্স করেছে খুবই ন্যাচারাল জায়গা থেকে। সো আমার কাছে মনে হয় যে এই যে দর্শকরা বলছে যে একদম সবাই মিশে গেছে, এটাই দাগির সার্থকতা এবং এটাই প্রোডাকশন ডিজাইন। এটা এইভাবেই ডিজাইন করা হয়েছে, এটা আমরা করেছি তা না, এটা আগেই ডিজাইন ছিল এইভাবে, আমরা এইভাবে গল্পটা বলতে চাই। এটাই ডিরেক্টরের সার্থকতা, উনি এভাবেই গল্পটাকে দেখেছেন এবং বলতে চেয়েছেন, আমরা সেভাবেই পারফর্ম করেছি। আমার কাছে মনে হয় এটা দাগির সবচেয়ে বড় একটা শক্তি। অনেক লার্জার কিন্তু লার্জার হয়েও সেটা যে জীবনের গল্প বলে, সেটা যে ওই পাশের বাড়ির ইমেজটাকে পোট্রে করে, আমাদের ইমেজটাকে পোট্রে করে, সেটা আমার কাছে মনে হয় দাগির শক্তি।